নমস্কার বন্ধুরা, আজ রান্না করছি দেখো দই চিকেন বানানোর জন্য আমি প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ আর চিকেনগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, দই চিকেন বানানোর জন্য যে মশলাটা দরকার সেটা আমি এখানে বেটে রেখেছি। এর মধ্যে দিয়েছি আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর তোমার দিয়েছি টমেটো আর টক দই দিয়ে সব একসাথে ভালো করে পেস্ট করে রেখেছি। এই দেখো। আর এখানে দেখো চিকেনগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা কড়াইতে দুটো তেজপাতা, দারচিনি আর গোটা এলাচ দিয়ে একটু কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা হালকা করে। এবার আমি কড়াই থেকে তেলের মধ্যে দিয়ে এগুলোকে তুলে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এটা করলাম কারণ চিকেনে একটা খুব সুন্দর গন্ধ আসবে। দেখো বন্ধুরা, গোটা এলাচ, দারচিনি আর তেজপাতাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সব কিছু দিয়ে সেইটা খুব ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব মাংসটা। দেখো বন্ধুরা, চিকেনটা কষাতে কষাতে কত সুন্দর কালার এসছে। এই মাংসটা যত তুমি কষাবে ততই ভালো টেস্ট হবে। দেখো, আর এর মধ্যে কিন্তু বন্ধুরা একটা কথা বলি, আমি কোনো জল দিচ্ছি না, কারণ চিকেনে তো এমনি কষাতে কষাতে জল বেরিয়ে যায়, তার সাথে টক দই দেওয়া আছে, তাই আর এর মধ্যে কোনো জল দিচ্ছি না। এটা বেশ আরও কিছুক্ষণ 10 মিনিট মতো এভাবে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো নুনটা বুঝে দেবে, কারণ আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবে খুব সামান্য একটু চিনিটা এই কারণে দিলাম যে টক দই আর নুন পড়েছে, তাই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা দিলাম। এবার আবার খুব ভালো করে কষাতে হবে। এখানে দেখো বন্ধুরা, আমি একটা কথা স্কিপ করে গেছি, এখানে 2 পিস আলু রয়েছে, এটা দিয়েছি কারণ আমার ছেলে মেয়ের জন্য, ওদের খুব ভালো লাগে, তাই যেহেতু তোমার দই চিকেন এর মধ্যে আলু চলে না, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য দিতে হয়েছে, এটা আমি দেখাতে ভুলে গেছি। বন্ধুরা দেখো, দই চিকেন কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এবার নামাবো, নামানোর আগে একটু দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি। বন্ধুরা, কসুরি মেথিটা দিতে কিন্তু বাধ্য না, কারণ তোমরা চাইলে দেবে, না চাইলে দেবে না, আমার ভালো লাগে তাই একটু দিলাম। তাহলে বলো বন্ধুরা, রেসিপিটা আজকে কেমন লাগলো? ভালো লাগলে জানিও। তাহলে চলি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।